নমস্কার, আমি সৌরভ। আপনারা দেখছেন সৌরভ ব্যাপারী ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকে আমরা ডাব্লিউবিসিএস এর 2021, 22, 23 এবং 24 সমস্ত কিছু আলোচনা করব। আপনাদের সমস্ত ডাউট ক্লিয়ার করে দেবো এই একটা ভিডিওতে। তাই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কিন্তু তার আগে একটি কথা বলবো, এই চ্যানেলে চাকরি সম্পর্কিত সব রকম নিত্য নতুন আপডেট দেওয়া হয়, তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এবং এখানে যেসব পিডিএফ আমরা ইউজ করব সেই পিডিএফগুলি আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশানে আছে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। প্রথমে ডাব্লিউবিসিএস 2021-এর গ্রুপ ডির যেই লিস্টটি রেজাল্টটি প্রকাশিত হলো সেটি আগে আমরা একটিবার দেখে নেব। দ্য ফলোয়িং ক্যান্ডিডেট হ্যাজ বিন রিকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট in the Group D post mentioned below on the basis of the result of the West Bengal Civil Service Executive etc. Examination 2021। 2021-এর ডাব্লিউবিসিএসের রেজাল্ট প্রকাশ হলো 2024-এ। 3টে বছর লেগে গেল রেজাল্ট প্রকাশিত হতে। এবার ধরে নাও অনেক কিছু আছে, অনেক রেজাল্ট আছে, অনেক ক্যান্ডিডেট আছে, কিন্তু এখানে মাত্র একজনের রেজাল্ট প্রকাশ করতে 3 বছর লাগলো। ওকে, যে পাস করেছে তাকে অভিনন্দন জানাই। এসসি ক্যাটাগরির থেকে, আমাদের ক্যাটাগরির থেকে খুব ভালো। এবং এখানে কিন্তু তার মার্কস দেওয়া আছে 791.12। সবই ঠিক আছে, কিন্তু ডাব্লিউবিসিএস যেগুলা আগে নিয়োগ হয়েছে গ্রুপ ডিতে, সেখানে কোথাও 100 দেখেছি, কোথাও 40 দেখেছি, কোথাও 50 দেখেছি, কোথাও 35 দেখেছি। কিন্তু ডাব্লিউবিসিএস 2021-এর গ্রুপ ডির রেজাল্ট 3টি বছর লাগলো প্রকাশ হতে, একটি মাত্র জনকে মাত্র নিয়োগ করা হলো। এটা কি পিএসসি কি খেলা করছে? মানে আমি দেখে অবাক হয়ে যাচ্ছি। একটি মাত্র রেজাল্ট প্রকাশ করতে 3 বছর সময় লেগে গেল, তার উপর দিয়ে তোমরা দেখতে পারছো মানে একজনকে নেওয়া হলো। যদি 5 জন, 10 জন, 20 জন, 25 জন, ঠিক আছে বাবা, করোনা আছে মানছি, কিন্তু ভ্যাকেন্সি এইভাবে রাখলে তো হবে না। এবার আমরা চলে আসি 2022-এর মেন্স। আমাকে অনেকজন কোয়েশ্চেন করছো ডাব্লিউবিসিএস 2022-এর মেন্সের রেজাল্ট কবে দেবে। ভালো মতো দেখবে, ওকে। পিএসসির একজন প্রাক্তন সদ্য স্যারকে একজন কোয়েশ্চেন করেছিল, স্যার ডাব্লিউবিসিএস মেন্স 2022-এর রেজাল্ট কবে নাগাদ বেরোতে পারে, জানালে একটু ভালো হতো। তো তিনি জানিয়েছেন এই মাসটা দেখুন। এই মাসটায় আমিও খবর পেয়েছি যে এই মাসটাতেই ডাব্লিউবিসিএসের 2022-এর মেন্সের রেজাল্টটা কিন্তু বেরোতে পারে। ওকে, বোঝা গেল। এবার চলে আসি ডাব্লিউবিসিএস 2023 প্রিলিমিনারি রেজাল্টের ওপরে। দেখো, রেজাল্ট নিয়ে অনেক কিছু হয়েছে, যে দেখা গিয়েছে অনেক ক্যান্ডিডেটের নাম নেই, ইডাব্লিউএস নেই। তো সেখানে জানা গিয়েছে যে চেয়ারম্যান বলেছেন যে ইডাব্লিউএস এবং জেনারেল একই, তাই তারা জেনারেলে ঢুকিয়ে দিয়েছে। কিন্তু আমার কথা অনুযায়ী ইডাব্লিউএস এবং জেনারেল কিন্তু এক নয়, এবং তারা কিছুদিন পরে আলাদা করে ইন্ডিভিজুয়াল নাম্বার অনুসারে রেজাল্ট কিন্তু প্রকাশ করবে। কিছুদিনের মধ্যে, 2-4 দিনের মধ্যেই রেজাল্টটা কিন্তু আবার প্রকাশ হবে। সেখানে 2023-এর প্রিলিমিনারি ডাব্লিউবিসিএস রেজাল্টটা তোমরা দেখতে পারবে এবং সবার নাম্বার দেখতে পারবে, আর তার সাথে সেখানে ইডাব্লিউএস কাট অফ থাকবে। এবার ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান, আমার যেটুকু জানা ডাব্লিউবিসিএস 2024-এর নোটিফিকেশান আগস্টে আসতে পারে। কিন্তু এখানে খারাপ খবর হচ্ছে যে ডিসেম্বরে হয়তো ডাব্লিউবিসিএস 2024-এর পরীক্ষা হতে পারে। এখনও পর্যন্ত নোটিফিকেশান বেরালো না। এখানে 2021-এ যেই ডাব্লিউবিসিএস পরীক্ষা হলো তার 3 বছর লাগলো একটি মাত্র রেজাল্ট বেরোতে। 2023-এর রেজাল্ট বেরোলো, সেখানেও অনেক জনার নাম নেই, ইডাব্লিউএস কাট অফ নেই। মানে কি হচ্ছেটা কি পিএসসিতে, সেটা আমি বুঝতে পারছি না। পিএসসিকে এগুলো আমাদের তুলে ধরতে হবে পিএসসির সামনে, যে প্রত্যেক বছরকার এক্সাম প্রত্যেক বছরের নিতে এবং রেজাল্টটা প্রত্যেক বছরে প্রকাশ করে দিলে, বা একটা বছর লাগাতে তার মধ্যে প্রকাশ করে দিতে। একজনের রেজাল্ট যদি 3 বছর লাগে প্রকাশ হতে, তাহলে তার পরবর্তী পরীক্ষাগুলোর কি হবে, কবে নিয়োগ হবে? তারপর তো মুখ্যমন্ত্রী তো বলেছেন যে কাটছাট করতে হবে চাকরিতে। এইটুকুই বলবো, আর কিছু বলার নেই। তোমাদের যদি কিছু কমেন্ট করার থাকে কমেন্ট করো, এবং ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করো ভিডিওটিকে, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ।